এটা হচ্ছে আমাদের রুট ডিরেক্টরি। রুট ডিরেক্টরিতে আমাদের অ্যাডমিন, ডাটা, ডক্স, ইনক্লুড এবং লেআউট 5টা ফোল্ডার আছে, সবাই দেখে নেন, ঠিক আছে? একটু পরে আমি আর রিপিট করবো না। অ্যাডমিনের ভিতরে আমাদের অ্যাডমিনের সমস্ত ফাইল এন্ড স্ট্রাকচার, সমস্ত ফাংশনালিটি সবকিছু আমাদের অ্যাডমিন ফোল্ডারের ভিতরে থাকবে। অর্থাৎ www.example.com/admin দিলে পারে আমাদের এই index.php ফাইলটা রান করবে। এবং আমাদের ওয়েবসাইটে ডাটা, এই ডাটাতে আমাদের লগস, আপলোডস, আমাদের ক্যাশ কুকি যা কিছু সেভ করে রাখার, আমরা এই লগ সেভ মানে ডাটাতে আমরা সেভ করে রাখবো সেগুলো। ডকুমেন্টেশন, আমাদের পুরো প্রজেক্টের ডকুমেন্টেশন, এবং ইনক্লুড, লেআউট এবং index.php আমাদের ওয়েবসাইটের ইউজার ইন্টারফেসটাকে রান করার জন্য আমরা এই 3টা ফাংশনালিটি বা ফাইলস এন্ড ফোল্ডার আমরা ইউজ করব। ঠিক আছে? অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আমরা এখন প্রথমে কাজ করতেছি, কারণ আমাদেরকে ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করে অ্যাডমিনের সাথে আমাদেরকে কানেক্টেড করতে হবে। ঠিক আছে? ইউজার লগইন, অ্যাডমিন ইউজারকে আমাদের লগইন করার ফাংশনালিটিটা আমাদেরকে এনাবল করতে হবে। তো তার জন্য আমাদেরকে একটা ইউজার ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সো এইখানে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে ইনক্লুডস এবং লেআউট 2টা ফোল্ডার আছে। লেআউট মানে আমরা সহজেই বুঝতে পারতেছি আমাদের অ্যাডমিনের যে লেআউটটা হবে, এর যা সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ফন্টস, ইমেজেস যা কিছু থাকবে সবকিছু এই লেআউটের ভিতরে ডিফাইন করা থাকবে। ঠিক আছে? আর এই ইনক্লুডস এর ভিতরে আমার থাকতেছে কি কি, আমার ফাংশনস থাকতেছে, আমার ল্যাঙ্গুয়েজ থাকতেছে, আমার লাইব্রেরিজ থাকতেছে এবং আমার টেমপ্লেট থাকতেছে। টেমপ্লেটের ভিতরে আমাদের এখন বর্তমানে শুধুমাত্র header.php এবং footer.php ফাইলটা আছে। লাইব্রেরির ভিতরে আমরা আমাদের পুরো প্রজেক্টের সমস্ত লাইব্রেরি ফাইলগুলোকে আমরা রাখবো। ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা শুরুতেই ডিফাইন করেছিলাম যে আমাদের প্রজেক্টটা হবে একটা মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট। সো সেই মাল্টি ল্যাঙ্গুয়েজের যে কনসেপ্টগুলো বা যে কোডগুলো সেগুলো থাকে আমাদের এই ল্যাঙ্গুয়েজ ফোল্ডারের ভিতরে, এবং আমাদের এই ফাংশনসের ভিতরে আমাদের পুরো ওয়েবসাইটের স্ট্রাকচার, পুরো ফাংশনালিটি, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের সময় দেখছিলাম function.php একটা ফাইল থাকে, এরকম আমাদের ফাংশনালিটি রিলেটেড যত ফাইল থাকে সবকিছু থাকবে এই function.php এর ভিতরে ডিফাইন করে দেওয়া। ঠিক আছে? যে আমি ক্লিক করলে আমার একজন ইউজারকে কি সাপোর্ট দিতে পারতেছি বা কি সার্ভিস দিতে পারতেছি সবকিছু ডিফাইন করা থাকবে function.php তে। ওকে, সো এই টেমপ্লেটস এর ভিতরে আমাদের আছে header.php এবং footer.php, যে ফাইলগুলোকে আমরা ডাইরেক্টলি আমাদের index.php তে কল করছি ইনক্লুডস ফোল্ডারের মাধ্যমে। ইনক্লুডস টেমপ্লেট header, তারপরে ইনক্লুডস টেমপ্লেট footer, ইনক্লুড ফাংশনালিটির মাধ্যমে php দিয়ে আমাদের index.php তে এটাকে কল করা। দ্যাটস ইট। এইটুকু কাজ আগে আপনারা আমাকে দেখান। আমাদের ফাইল স্ট্রাকচারটা যেহেতু এখন হয়ে গেছে, স্টার্টআপটা হয়ে গেছে, এখন আমাদেরকে যেটা করতে হবে রাউটিংটা কমপ্লিট করতে হবে ফার্স্ট। এটা কি চেক করার জন্য বলছিলেন? আমি কাদের সাথে ক্লাস করি ভাই? শুনেন, আমাদের অলরেডি বেসিক স্ট্রাকচারটা হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের ফাইলগুলোকে রাউটিং করব। রাউটিং করার জন্য আমার সিএসএস ফাইলকে আমার 10টা টেমপ্লেটের ভিতরে বারবার কল করতে হতে পারে, তাই না? তার জন্য আমি বারবার ইনক্লুডস, টেমপ্লেটস, লেআউটস এইভাবে আমি স্ল্যাশ দিয়ে বারবার কল করব না। আমি একটা কমন নাম রাখবো। যেমন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের সময় আমরা দেখছিলাম, আমরা তো পিএইচডি টু ওয়ার্ডপ্রেসেরও একটা ক্লাস করছিলাম, সেখানে আমরা দেখছিলাম না যে পিএইচপি কোটেশনের ভিতরে ব্লগ ইনফো স্টাইল শীট ডিরেক্টরি আমরা খালি ট্যাগটাকে কল করে দিতাম, আমাদের সিএসএস ফাইলটা তারপর অটোমেটিক্যালি পেয়ে যেত। মনে আছে আমাদের এটা? ম্যাক্সিমামেরই মনে নেই আমি জানি, তবে যে কজনে মনে রাখেন তারা মনে রাখছেন। এই সেম প্রসেসে আমরা আমাদের সিএসএস ফাইলগুলোকে এখন লিংক আপ করব। তো এই যে ডক ফাইলটা, এই ডক ফাইল আমাদের ডে 1-এ ফোল্ডার ওরিয়েন্টেশন মোটামুটি ডান, এবং এই পর্যন্ত ছিল আমাদের ফোল্ডার ওরিয়েন্টেশন প্রথম পেজটা। 2 নম্বর পেজে এসে দেখেন এখানে আমি init.php নামে একটা ফাইল তৈরি করছি, ইনিশিয়ালাইজেশন। এই init.php-টা কোথায় আছে? যেখানে আমাদের অ্যাডমিন প্যানেলের ইনডেক্স ফাইলটা আছে সেখানে কিন্তু আমাদের এই ইনিশিয়ালাইজেশনের পিএইচপি ফাইলটা আমাদের আছে, তাই না? এবং এখানে আমাদের connect.php নামে আরেকটা ফাইল আছে। তো আমরা এই ফাইল দুটোকে আগে তৈরি করে নেই। ঠিক অ্যাডমিন ফোল্ডার যেখানে আছে সেখানে আমরা তৈরি করতেছি এখন init.php আর connect.php। কানেক্টের কাজ কি হবে বলেন তো? ডাটাবেসের সাথে কানেক্ট করা, আমাদের এই ফাইলটাকে, এই পুরো প্রজেক্টটাকে ডাটাবেসের সাথে কানেক্ট করা। আমাদের মনে আছে না লাস্ট ক্লাসে আমরা একটা ডাটাবেস টেবিল ক্রিয়েট করছিলাম? এইরকম আজকে আমরা একটা ইউজার টেবিল ক্রিয়েট করে আমরা ডাটাবেস ক্রিয়েট করে ডাটাবেসটাকে আজকে এই ফাইলের সাথে কানেক্ট করব পিডিএফ ফাংশনালিটির মাধ্যমে। আর পিডিএফ ডাটাবেসটাকে 3 ভাবে কানেক্ট করা যায়। 3টা একবারে বেসিক কমন স্ট্রাকচার আছে। এই 3টা কমন স্ট্রাকচারের ভিতরে সবচেয়ে হার্ড হচ্ছে পিডিএফ, সবচেয়ে হার্ড। ঠিক আছে? তো হার্ডটাই আপনারা শিখতেছেন আলটিমেটলি। ওকে, সো এই যে আমাদের init.php টা আছে, এই init.php তে আমরা এখন কি করব দেখেন।
আমাদের হেডারটাকে আমরা রাখতেছি, পিএইচপিটাকে সাইড করে রাখি, বুটস্ট্র্যাপ আমাদের দরকার নেই। এই ইনিটে এখন আমরা যেটা করব, রাউটিং করব। আমরা টিপিএল নামে একটা কি ডিক্লেয়ার করছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ভেরিয়েবলের ভিতরে কি থাকবে, ইনক্লুডস স্ল্যাশ টিপিএল মানে কি, শর্ট ফর্ম দেখে কি মনে হচ্ছে, টেমপ্লেট। টিপিএল মানে হচ্ছে টেমপ্লেট। ইনক্লুডস এর ভিতরে আমার টেমপ্লেট একটা ফাইল আছে, তাই না? ফাইলটাকে কপি করলাম, দিয়ে দিলাম। আমার ভেরিয়েবলটার নাম কি, টিপিএল। এই যে টিপিএল ভেরিয়েবলটাকে আমরা কল করছি, এই টিপিএলটাকে এখন আমরা আমাদের index.php তে আসলাম। এতক্ষণ এখানে কি করছিলাম, ইনক্লুডস, তাই না? কি করলাম এখানে, এটা কনক্যাটেনেশন করছি। টেমপ্লেট ফাইলটা আমরা এখন কার সাথে দিয়ে দিচ্ছি, এই .tpl বলতে এখন আমরা কি বুঝতেছি, ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? জিনিসটা দেখেন, এখানে আমরা এই ভেরিয়েবলের ভিতরে এখন ফাইল ডিরেক্টরি, ফোল্ডার ডিরেক্টরিটাকে আমরা ঢুকাই দিছি, তাই না? তার মানে আমি এখন যতবার যত জায়গায় এই $TPL মানে হচ্ছে এই ভেরিয়েবলটাকে, টিপিএল ভেরিয়েবলটাকে কল করবো, ততবার সে কাকে কল করবে, ততবার সে আমার ফাইল ডিরেক্টরিটাকে কল করবে। এটা বুঝতে আমাদের কারো কোনো সমস্যা আছে? তাহলে ফুটারের জন্য কি হবে এখন, আর আমাদেরকে কি ইনক্লুড করা লাগতেছে? ইনক্লুডের ঝামেলা শেষ। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, টেমপ্লেটের পরে অবশ্যই একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশটা কেন দিতে হবে, আমি header.php তে আসলাম, এখানে ইনক্লুড স্ল্যাশ টেমপ্লেট, তারপরে যদি স্ল্যাশ না থাকে header.php, সে কোনো ফাইল পাবে না কিন্তু কোনো ফাইল। কারণ আমাদের প্রত্যেকটা ফাইল থেকে ফাইলে যেতে, মানে ফোল্ডার থেকে ফোল্ডারে যেতে একটা করে স্ল্যাশ আমাদেরকে ইউজ করতে হচ্ছে। সেই জন্য আমরা যখন টিপিএলটাকে ডিক্লেয়ার করছি, তখন আমরা সেখানে ইনক্লুডস স্ল্যাশ টেমপ্লেট স্ল্যাশ, এখন আমি এখানে কনক্যাটেনেশনের মাধ্যমে header.php-টাকে আমি কল করতে পারবো। ইজ ইট ওকে নাকি ওকে না? সেম ভাবে সিএসএস ফাইলকে আমরা এখন কিভাবে কল করতে পারি, সেম ভাবে কি কল করতে পারি না? যাই হোক, আমরা আগে টেমপ্লেটটাকে দেখি। ওকে, সো আমরা ইন্ডেক্সটাকে এখন রান করে দেখতেছি। আচ্ছা, টিপিএলটা এখানে আনডিফাইন্ড ভেরিয়েবল, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল। টিপিএল কিন্তু গ্লোবাল ভেরিয়েবল, সেটা আমাদেরকে এখানে উল্লেখ রাখতে হবে। আচ্ছা, এটাকে আমাদের এই ফাইলটা আমাদের ইনক্লুড করা হয় নাই। আমরা যে init.php ফাইলটাকে যে কল করছি, এই ফাইলটাকে কি আমরা ইনক্লুড করছি এখন পর্যন্ত? আমাদেরকে আগে এই ফাইলটাকে ইনক্লুড করে নিতে হবে। সো এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ইনক্লুড কে, এখন এটাকে রান করেন। ওয়ার্নিং, footer.php ফেল, footer.php-টা সে পাচ্ছে না। তাহলে এখানে আমাদেরকে ইনক্লুড করা যাবে না, এটা আমাদেরকে করতে হবে ইকো tpl.footer.php। আর একটা এরর আছে, ইনক্লুড টেমপ্লেট header.php, ইনক্লুডস টেমপ্লেট header.php, সে খালি এটাকে ইকো করতেছে। স্ট্রাকচারে তো কোনো প্রবলেম নেই আমাদের। ও, আমরা ইকো কেন করলাম, আমরা তো ইনক্লুডই থাকবে। এটুকু করে এখন কমপ্লিট করেন আগে। দেখেন
সেম প্রসেসে আমরা এখন বাদবাকি যে কাজটা করব, সেম প্রসেসে আমাদের এই ইনিটের ভিতরে টিপিএল এর ভিতরে যেখানে আমরা টেমপ্লেটটাকে রাখছি, সেখানে এখন নতুন আরেকটা ফোল্ডার ভেরিয়েবল নিচ্ছি যেটার নাম হচ্ছে সিএসএস। সিএসএস এর ভিতরে কে থাকবে? সিএসএস এর ভিতরে কে থাকবে বলেন? লেআউট। প্রথমে হচ্ছে লেআউট স্ল্যাশ সিএসএস স্ল্যাশ, এইভাবে জেএস লেআউট স্ল্যাশ জেএস। এইটুকু ডান না? হ্যাঁ স্ল্যাশ হবে। এখন এই হেডার ডট পিএইচপি তে এসে এই লেআউট স্ল্যাশ সিএসএস যেখানে ছিল এই জায়গাটাতে ইসিএইচও ইকো কি হয়েছে, কি সমস্যা এখানে বলেন? ইকো হবে না ইনক্লুড হবে? না, এখানে ইকো হবে। এখানে তো আমরা প্রিন্ট করতেছি, এখানে ইকো হবে। এই দেখেন, এখানে ইকো না হলে পরে এই লেআউট সিএসএসটা এখানে আসবে না। এখানে যদি আমি ইনক্লুড আমরা কোথায় করি, ইকো আমরা কোথায় করি? যেখানে প্রিন্ট করতে হবে সেখানে আমরা ইকো করি, যেখানে ফাইল ইনক্লুড করতে হবে সেখানে আমরা ইনক্লুড করি, ফাইল যোগ করা সেখানে ইনক্লুড। আর যেখানে প্রিন্ট করা, কারণ এখানে যদি আমি লেখাটাকে প্রিন্ট না করি সেখানে লিঙ্ক আপ হবে, সেজন্য এখানে ইকো। সেম এটা তো ছিল আমাদের একটা। দেখেন লেআউট স্ল্যাশ অ্যাডমিনটাকে আমরা করছি, এখন এইটাকে করেন সেম কাজ। আমি খালি সিএসএস এর এই ভেরিয়েবলটাকে খালি কল করে দিচ্ছি। এখন দেখেন আর ফাইল ঠিক আছে। এখন লোড নিতে একটু টাইম নেবে, এসে বুটস্ট্র্যাপ ফাইল লিংক হচ্ছে। তার মানে কি, এই যে সিএসএস ইনিশিয়ালাইজেশনের ভিতরে যে সিএসএস নামে যে ফোল্ডারটা আমরা নিছি, মানে যে ভেরিয়েবলটা নিছি, সেই ভেরিয়েবলটা কি এখন আমার বলেন? আমার ডিরেক্টরি, আমার প্যাথ ডিরেক্টরি, আমার এখন যত জায়গায় আমার তৈরি করতে হবে, এটা কিন্তু আমার অলরেডি গ্লোবাল হয়ে গেছে। কেন এটা গ্লোবাল হয়েছে বলেন দেখি? কেন এটা গ্লোবাল হয়েছে বলেন? আমরা এটাকে ইনিশিয়ালাইজেশনে কল করে ডিরেক্টলি আমরা index.php তে এসে পুরো ফাইলটাকে ইনক্লুড করে দিছি একবারে। আমরা যদি এখন ডাটাবেসও কানেক্ট করি সেটাও আমরা এখানে কল করে দিতে পারি। সে পাবে কোথায়? সে আমাদের index.php তেই তো পাবে। সে ফাইলটা এখানে আমরা লিংক আপ করে দিছি না? এই ফাইলটা কার? এই ফাইলটা কার? এই ইনডেক্স ফাইলের ভিতরে initialization.php এর ভিতরে কি আছে? লিংক আপ গুলো আছে। তো এই লিংক আপ গুলো যেহেতু আমরা করে দিছি, সে এখন এই লাইনগুলো আমরা যতগুলো জায়গায় আমরা কল করবো সবগুলো জায়গায় সে এখন পেতে থাকবে। সো এই সেম কাজটা এখন আপনারা কমপ্লিট করেন। এবারের কাজ হচ্ছে ডাটাবেসটাকে কানেক্ট করা। সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং টেমপ্লেট এগুলোকে ভেরিয়েবলের ভিতরে ঢুকায় ফেলেন, ঢুকায় কল করেন। এই পুরো প্রজেক্ট আপনাদেরকে ক্লাসে আমার সাথে কমপ্লিট করতে হবে। আর নিচে এই এখানে UTF-8 জেনারেল CI আর একটু নিচে এই তো ওরা জেনারেল হইছে। হ্যাঁ ঠিক আছে, UTF-8 জেনারেল CI ক্রিয়েট হয়ে গেল। এখন বাম পাশে দেখেন বিজনেস টেবিলটা কোথায়? হ্যাঁ ওইটা ক্লিক করেন। এখন আমাদের কয়টা টেবিল লাগবে এখানে? প্রথমে আমাদের টেবিলের নাম কি হবে? এই টেবিলের নাম হবে আমাদের ইউজার, তাই না? তো আমরা এখানে একটা টেবিল নাম তৈরি করতেছি ইউজার্স। ইউ বড় হাতে ইউজার্স একটা টেবিল তৈরি করেন। ইউজার্স এস দেন। আর নাম্বার অফ কালেকশন হবে আপনার কয়টা? নাম্বার 7টা দেন, 8টা দেন, 8টা দেন। 12 হবে না পরে? পরে 12 যাবে। আমরা ইনিশিয়াল করলাম 8টা দিয়ে। তাহলে 8টা টেবিল আমরা তৈরি করে নেব। এখন প্রথম হচ্ছে ইউজার আইডি। সবগুলো কি বড় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব? হ্যাঁ, ইয়ে কোন ক্যাপিটাল লেটার করেন। ইউজার আইডি, আইডিটা বড় করে ইউজ করেন, আইডিটা বড় করে দেন। ইউজার আইডি এটা কি ইন্টিজার টাইপ না? হ্যাঁ, সো ইন্টিজার টাইপ। এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই, ভ্যালু লেন্থ দেওয়ার দরকার নাই।
ডিফল্ট ওটাকে ডিফল্টে ক্লিক করলে ডিফল্টে কি আছে ডিফল্টে এটা অটো ইনক্রিমেন্ট কি আছে না অটো ইনক্রিমেন্ট আছে increment নাই। অ্যাজ ডিফাইন্ড নাও কারেন্ট দরকার নাই কোলাশন সেট করে দেন UTF অটো ইনক্রিমেন্ট সিলেক্ট করে দেন জি ভাই দিছি ঠিক আছে জানো কথা দিচ্ছি আপনি ইউজার আইডি করে ইউজার নেম আপনি নামগুলো একবার লিখে দেন তারপর ইউজার নেম এটা বড় করে দেন কেমন কি আবার পাসওয়ার্ড নিচেটা পাসওয়ার্ড দিয়ে দেন ইমেইল পরেরটা হচ্ছে ইমেইল তারপর হচ্ছে ফুল নেম লাস্ট নেম লাগবে না full name। এইটুকু আগে আপনি করেন ইউজার নেম যেহেতু ভার্চা তাই না ভার্চা উপরের থেকে 2 নম্বর এইটা লেন্থ হবে 255 অনেকে জানতে চাবেন যে এটার লেন্থ কেন আমি 255 দিচ্ছি 255 দেন অনেকে জানতে চাবেন যে এখানে আমি কেন 255 দিতে বললাম যখনই ভার্চুয়াল হবে তখন 255 দিবেন মেইনলি 0 টু 255 কতগুলো বিট আছে এখানে বলতে পারবেন 256 256টা 2 টু দি পাওয়ার n minus 1 2 টু দি পাওয়ার n minus 1 n কত হলে পর আমাদের 256 হচ্ছে 8 2 টু দি পাওয়ার 8 2 টু দি পাওয়ার 8 minus 1 এই হচ্ছে আমাদের 255 একটা স্ট্রিং আমাদের এই যে নাম্বারগুলোকে যে আমরা প্রিন্ট আউট করি এটা একটা নির্দিষ্ট লেন্থ থাকে একটা কমন লেন্থ থাকে সেই লেন্থটাকে যদি আমরা ওভার করে ফেলি তখন সেটাকে ধরা হয় বিগ ডাটা হিসেবে আমরা সি সি প্লাস প্লাস আমরা এগুলোকে হ্যান্ডেল করতে পারি কিন্তু ডাটাবেসে এগুলোকে হ্যান্ডেল করার কোনো ওয়ে নাই ঠিক আছে ডাটাবেসকে এগুলোকে হ্যান্ডেল করতে গেলে আমাদেরকে প্রোগ্রামিং করে এটাকে হ্যান্ডেল করতে হবে সো ডাটাবেসে আমরা ম্যাক্সিমাম 255 বিট পর্যন্ত নাম্বার বা স্ট্রিং কাউন্ট করব এই ফিল্ডগুলোতে যে কারণে আমরা এখানে 255 পর্যন্ত ভার্চুয়াল আমাদের লেন্থ ডিক্লেয়ার করে দিয়েছি এটা অলমোস্ট আমাদের মানে আমরা যদি গুগল করি আপনারা দেখতে পাবেন যে 255 এ কি পরিমাণ স্ট্রিং আমরা কাউন্ট জেনারেট করতে পারি বা স্টোর করতে পারি আপনারা গুগল করে দেখতে পারেন মিনিমাম 25 থেকে 30 টা ক্যারেক্টার আমরা এখানে স্টোর করতে পারবো ঠিক আছে দেন তারপরে এই পাসওয়ার্ড ইমেল ওগুলো সব কিছু কিন্তু এই ভার্চুয়াল হ্যাঁ ভার্চুয়ালি দিয়ে দিছি ভাই এখানে লেন্থ কত দেব 255 সবগুলো ডিফাইন না করলে সে জাভাবেস ট্রিটি করবে জাভাবেস যে ক্রিয়েট করা ফাংশনালিটি সেটাই থাকবে কোনটা এটা তো ভার্চুয়াল এখানে তো আর কিছু করব না ভাই অটো ইনক্রিমেন্ট একটাই এবারে যেটা করবেন একটা নতুন গ্রুপ খুলবেন এবার সেটা হচ্ছে ইউজার গ্রুপ ফুল নেমের নিচে ইউজার গ্রুপ লাস্ট ক্লাসে আমরা যখন ডাটাবেস তৈরি করছিলাম সেখানে দেখছিলাম আমরা মানে একটা মৌখিক আলোচনা দেখছিলাম যে আমাদের কতগুলো ডাটাবেস এখানে আসতেছে মানে কত ধরনের ইউজার থাকতে পারে অ্যাডমিন ইউজার নিউ ইউজার রিটার্ন ইউজার তারপরে গেস্ট ইউজার অনেক ধরনের ইউজার থাকতে পারে না আমি প্রত্যেকটা ইউজারের জন্য কি বারবার আমি এক এক ধরনের আইডি তৈরি করতে থাকবো এরকম করব না আমি একটাই গ্রুপ তৈরি করতেছি একটাই ডাটাবেস ইউজার গ্রুপ ভার্চুয়াল 255 ঠিক আছে এই ইউজার গ্রুপে কি করব আমি ইউজার গ্রুপে আমি ডিফাইন করে দেব যে আমার কোন ইউজার কি ধরনের এইখানে নতুন একটা কাজ করব ডিফল্ট মানে ক্লিক করেন as defined 0 শুরু 0 এর আগে কিছু একটা পড়ছে হ্যাঁ মানে 0 থেকে শুরু হচ্ছে এটা ইউজার গ্রুপের পর আপনি এখানে লেখেন ইউজার স্ট্যাটাস
STATS STATUS লেখা আছে, সমস্যা নেই, সব কল করতে। এটাও সেম, varchar 255 as defined 0। ইউজার স্ট্যাটাস হচ্ছে সে তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আর অ্যাক্টিভ না, 0 আর 1, ঠিক আছে? সে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করছে নাকি করে নাই, তার অ্যাকাউন্টটাকে আমি যে কোনো মুহূর্তে চাইলে সাসপেন্ড করে দিতে পারি, সেটাকে আমি এখান থেকে ইউজার অ্যাকাউন্ট স্ট্যাটাসটাকে আমি মেইনটেইন করতে পারবো। আমার একটা অ্যাকাউন্ট আছে, সেটাকে আমি যে কোনো মুহূর্তে চাইলে কি সাসপেন্ড করে দিতে পারবো না? আপনাদের ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয় না, সেম প্রসেস, আমি এখান থেকে অ্যাকাউন্টটা সাসপেন্ড করতে পারবো। তারপরে ইউজার স্ট্যাটাস হয়ে গেল, এখন এখানে ট্রাস্ট স্কোর, লাস্ট ফিল্ড ট্রাস্ট স্কোর। ট্রাস্ট স্কোর মানে আসতেছি, এটা কি এটা কি হ্যাঁ ওটাও অ্যাজ ডিফারেন্ট 0, যে ডাটাবেসটা এখন ক্রিয়েট করে গো সেভ। ট্রাস্ট স্কোরটা হচ্ছে আমার যে ইউজারটাকে আমি লগইন করাচ্ছি সেটাকে আমি ট্র্যাক করব যে কোন ইউজারটা আমার লগইন করতেছে, লগইন করে আছে নাকি লগইন করে নাই। 0 হলে লগইন, সরি 1 হলে লগইন, 0 হলে লগ আউট, সিম্পল কনসেপ্ট একবার, ঠিক আছে? যদি 0 থাকে তাহলে লগ আউট, আর যদি 1 হয়ে থাকে তাহলে লগইন। তার মানে সে লগইন করে আছে কি লগইন করে না সেটাকে আমি ট্র্যাক করব, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত আমাদের ডাটাবেস ক্রিয়েট ডান। ডাটাবেসে আমি এখন যদি এই ইউজারসে ক্লিক করি, ইউজারসে যদি আমি এখন ক্লিক করি, তাহলে আমি দেখতে পারতেছি আমাদের চোখের সামনে কি কি ফিল্ড আছে, তাই না? ইউজারসে ক্লিক করুন, দেখি কলামসে ক্লিক করতে হবে, ইউজারের ক্লাসে ক্লিক করেন, এই যে প্লাস, কলামসে ক্লিক করুন। আমি যদি এখন ইউজার টেবিলের ভিতর কি কি অপশন আছে আমার সেই অপশনগুলো যদি দেখতে যাই, আমি দেখতে পারতেছি, তাই না? ডাটাবেস টেবিল ক্রিয়েট করার কারো কোনো কোশ্চেন, কোনো সন্দেহ আপনার? আমি ডাটাবেসের ডিজাইনটা আমার কেউ আপনারা দেন নাই, একজন দুজন ছাড়া কেউ ডাটাবেসের ডিজাইন করেন না। জসিম ভাই থ্যাংক ইউ, ভিডিওটা পজ করে আসুন। তো এই connect.php-টাকে এখানে রাখার পর এটাকে কি আমরা এখন index.php তে আমরা কানেক্ট করব? index.php তে কিন্তু আমাদের কানেক্ট করার কোনো প্রয়োজন নাই। এই ফাইলটাকে কানেক্ট করতে হবে আমাদের ইনিশিয়ালাইজেশন যেখানে, সেখানে কি করব? এখানে db connect ডাটাবেসটাকে আমি এখন এখানে কানেক্ট করব। তাহলে আমার কোন ফাইলটাকে এখানে কানেক্ট করতে হবে? connect.php। connect.php কানেক্ট করে দিলাম, এটা আমাদের কানেক্টেড থাকলো। এখন আমরা আমাদের অ্যাডমিন প্যানেলটা লোড করতেছি। কি লেখা আসছে উপরে? কানেক্টেড সাকসেসফুলি। আমরা আমাদের প্রজেক্টে আসলাম। এই প্রজেক্টে প্রিভিলেজেস, এই যে প্রিভিলেজেস বলতে একটা শব্দ আছে আমাদের এই পিএইচপিতে মাই অ্যাডমিনে। আমি প্রিভিলেজে গেলাম, কোন ডাটাবেসের প্রিভিলেজে আছি আমি এখন? বিজনেস ডাটাবেসটার প্রিভিলেজেস ইউজারে আমি আসি। আমার কি কোনো ইউজার ডিফাইন করে দেওয়া আছে এখানে? নিউ ইউজার আমি এখানে ক্রিয়েট করতেছি। ইউজার নেম দিলাম ফয়সাল। আমার হোস্ট কি? আচ্ছা ফয়সাল নাম অলরেডি একটা আছে, ইমেল নাম দিলাম। আমার ডাটাবেস ইউজার নেম হোস্ট কে? লোকাল হোস্ট। সো এই যে লোকাল হোস্ট, পাসওয়ার্ড একটা সেট করে দিচ্ছি আমি। ফর এক্সাম্পল রিটাইপ পাসওয়ার্ড দিয়ে দিলাম, ডান। এটুকু তো ডান। দিয়ে আমি তাকে এই সমস্ত অপশনগুলো, এই যে এখানে যতগুলো অপশন আছে আমাদের ডাটা, স্ট্রাকচার, অ্যাডমিনিস্ট্রেশন, সব কিছুর অ্যাক্সেস তাকে আমি দিয়ে দিলাম। মানে আমরা যখন ওয়ার্ডপ্রেসে যখন আমরা একটা ইউজার ক্রিয়েট করতাম অল প্রিভিলেজেস দিয়ে দিতাম না, সেম কাজটা আমরা এখানেও করলাম। অল প্রিভিলেজেস দিয়ে দিলাম। এই ডাটাবেসের জন্য এই ইউজারটার সব ধরনের অ্যাক্সেস আছে। দিয়ে আমরা গো দিয়ে দিলাম। ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ইউজার। আমার নিউ ইউজার অ্যাড করা হয়ে গেছে। এখন এটা রিলোড দিলাম। আমাদের লেখা আছে কানেক্টেড সাকসেসফুলি, বাট এটা আমাদের ইয়াতে কাজ করবে না, সি প্যানেলে এটা আমাদের কাজ করবে না। আমাদেরকে যেটা করতে হবে, এই ইউজার নেম ডাটাবেস পাসওয়ার্ডটাকে এখানে আপ টু ডেট করে দিতে হবে, আদারওয়াইজ এটা আমাদের কাজ করবে না।
আর বর্তমানে আমরা কানেকশন ফেইল্ড যে ই মেসেজটা, সেই ই মেসেজের জন্য, এক্সেপশন মেসেজের জন্য কিন্তু কোনো কোড এখন পর্যন্ত লেখিনি, শুধু লিখে রাখছি গেট মেসেজ। গেট মেসেজ, সেই মেসেজটা পাবে কার কাছ থেকে, কোনো কিছু কি লিখছি আমরা কোথাও লিখিনি আমরা। সো এইখানে আমরা প্যারামিটার ডিফাইন করে দিতে পারি। মনে আছে আমাদের প্যারামিটার ডিফাইন করা জাভা স্ক্রিপ্টে আমরা করছিলাম, মনে নাই? লোকালের ভিতরে একটা প্যারামিটার ডিফাইন করে দিতাম, পরে এসে সেটাকে কল করে দিতাম। ওই কাজটা আমরা এখানে করতে পারি। বাট আপাতত জাস্ট এইখানে আমরা যেটা করতেছি, আমরা একটু চেক করতেছি আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে যে আমাদের এখানে কোনো চেঞ্জ আসে কিনা। চেঞ্জ আসবে না, চেঞ্জ ডান। ওটাই পাসওয়ার্ড ভাই, ওটাই পাসওয়ার্ড। সো এই হচ্ছে আমাদের ডাটাবেস, জাস্ট খালি কানেকশনের সিস্টেমটা, আর কিচ্ছু না। এইটুকু কোড দিয়ে আমাদের ডাটাবেসটা সাকসেসফুলি কানেক্টেড। এবার আমাদের কাজ হবে ফ্রন্ট এন্ড কোডগুলোকে বসায় এই ডাটাবেসের যে আমরা ইউজার যে টেবিলটা ক্রিয়েট করছি সেই টেবিল থেকে ইনফরমেশনগুলোকে নিয়ে লগ ইন করা, লগ আউট করা, রেজিস্ট্রেশন করা। এইটা হচ্ছে আমাদের নেক্সট গোল আমাদের মঙ্গলবারের ক্লাসের। বুঝাতে পারছি সবাইকে? ওকে। আর এইটুকু যেটুকু কাজ করছি আমরা কিন্তু জাস্ট স্ট্রাকচার নিয়ে কাজ করছি আজকে, খুব একটা আহামরি ফাংশনালিটি নিয়ে আমরা কাজ করিনি। কিন্তু এই স্ট্রাকচারটুকুকে সবার কম্পিউটারে মাথায় পারফেক্টলি ভাবে নিয়ে নেন, কেউ যেন না ভুলেন। ক্লিয়ার? ওকে, তাহলে ফাইলগুলো নিয়ে যান আমার কাছ থেকে।